সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা Realme 9 4G স্মার্টফোনটি রিভিউ করব। এই ফোনটি কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে। ফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হবে। ফোনটি বাংলাদেশে কবে আসবে, ফোনের প্রাইসটি কত হতে পারে, অ্যান্ড ফোনেতে কী কী ফিচার্স এবং কনফিগারেশন থাকছে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা Realme 9 এই মোবাইল ফোনটি ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনটি ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিন্তু দেখতে অ্যাজ লাইক Realme C35 এই ফোনটির মতো কিন্তু ডিজাইনটি রাখা হয়েছে। অ্যান্ড ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইন মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, যেহেতু গোল্ডেন কালার ডিজাইন যে কারণে আসলে ভালো লাগার কথা। Realme 9 এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস 5 এর পরিশোধনটা কিন্তু দেওয়া হয়েছে, পাশাপাশি 90 হার্জ রিফ্রেশের সুবিধাটাও কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো ডিসপ্লের দিক দিয়ে কিন্তু কোনো প্রকার কমতি করেনি Realme এই ফোনটি। সো যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু চোখে খুব একটা ক্ষতি করবে না এই অ্যামোলেড ডিসপ্লেটি। পাশাপাশি ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 3.0। এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিন হচ্ছে 610। এই ফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত দুটি বেস ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে পারে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্ট সম্ভবত বাংলাদেশে পাওয়া যাবে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। Realme 9 এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ক্যামেরা সেটআপটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, কারণ ব্যাক সাইডে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। তবে ফ্রন্টে অবশ্যই 32 মেগাপিক্সেল দিলে আর একটু ভালো হতো। তবে 16 মেগাপিক্সেল হিসেবেও কিন্তু অনেকটাই ভালো সেলফি আপনারা উপভোগ করতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা, আপনারা 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন না। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। তো এট লাস্ট আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজে আপনি 2 দিন মতো অনায়াসে একদম তার চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড খুব বেশি যদি হেভি ইউজ করেন তাহলে একদিন মতো কিন্তু অনায়াসে চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। তবে যদি আপনারা একটানা যদি পাবজি খেলেন তাহলে 4-5 ঘন্টা ব্যাকআপ আপনার অনায়াসে পেয়ে যাবেন এই মোবাইল ফোনটি থেকে। তো এখন মূল কথায় আসা যাক, ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে আস্তে আস্তে মোটামুটি এপ্রিল মাসের লাস্টের দিকে ফোনটি আসতে পারে। এপ্রিল মাসে না আসলে ফোনটি মে মাসের প্রথম থেকেই বাংলাদেশে লঞ্চ হতে পারে। অ্যান্ড ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 6128 ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে 21 থেকে 22,000 টাকার মধ্যে কিন্তু হতে পারে। অ্যান্ড 128-এর প্রাইসটি হতে পারে 23 থেকে 24,000 টাকার মধ্যেই। এমন প্রাইস রেঞ্জে কিন্তু ফোনটি লঞ্চ হতে পারে। যদি এমন প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কিন্তু আমার কাছে একটুখানি ওভার প্রাইস মনে হচ্ছে। এই প্রাইস রেঞ্জের নিচে হলে আরেকটু ভালো হতো, কেননা এই প্রাইস রেঞ্জে আরও অনেক ভালো ভালো ফোন কিন্তু অফার করছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে যদি অল্প প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন। এখন দেখার বিষয় যে কোন প্রাইস রেঞ্জে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।